কিছু কিছু বই আছে যেগুলো আমরা শৈশবে বা কৈশোরে যখন পড়ি তখন আমাদের ভীষণ ভালো লাগে, কিন্তু পরিণত বয়সে সেই একই বই যখন আবার পড়ি তখন আমাদের আর অতখানি ভালো লাগে না। আবার কিছু বই আছে যেগুলো আমরা যে বয়সেই পড়ি বা যত বছর পরেই পড়ি আমাদের একই রকম ভালো লাগা কাজ করে। সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্র আমার কাছে দ্বিতীয় প্রকারের বই। এই বইটা আমি প্রথম পড়ি 18 বছর আগে, এবং বিগত 18 বছরে এই বইটা আমি একাধিকবার পড়েছি, এবং যতবারই পড়েছি ততবারই বইটা আমার ভীষণ 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 ভালো লেগেছে। বইটার জনরা যদি বলতে চাই তাহলে এটা মূলত সায়েন্স ফিকশন এবং অ্যাডভেঞ্চার জনরার মিশেল। বইটা যার নামে অর্থাৎ শঙ্কু, তিনি একজন ভারতীয় বাঙালি বিজ্ঞানী যার পুরো নাম ত্রিলোকেশ্বর শঙ্কু। তিনি একজন প্রফেসর এবং তিনি অনেক বৈজ্ঞানিক জিনিসপত্র আবিষ্কার করেছেন যেগুলো মানে সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে, এবং তিনি একজন পৃথিবী বিখ্যাত বাঙালি বিজ্ঞানী। আর এই যে বইটা, এই বইটায় মোট 40টি গল্প আছে, যার মধ্যে 38টা মানে সম্পূর্ণ গল্প এবং 2টা অসমাপ্ত গল্প। এই প্রতিটা গল্পই হচ্ছে এই প্রফেসর শঙ্কুর ডায়েরি আকারে লেখা। অর্থাৎ প্রফেসর শঙ্কু এক একটা অভিযানে বা এক একটা আবিষ্কার করেছেন, এক একটা অভিযানে গিয়েছেন, সেই অভিযানের বর্ণনা দিয়ে এক একটা গল্প এক একটা ডায়েরির মতো করে লেখা। তো এই যে বললাম যে বইটা হচ্ছে সায়েন্স ফিকশন এবং অ্যাডভেঞ্চার জনরার মিশেল হওয়াতে এই বইটা কিশোর বয়সীদের জন্য ভীষণ রকম উপভোগ্য একটা বই। কারণ এখানে দুইটা দিক, একটা হচ্ছে সায়েন্স ফিকশন, অর্থাৎ এই যে বাঙালি বিজ্ঞানী প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু, তিনি চমৎকার সব জিনিস আবিষ্কার করেছেন। তিনি এমন একটা মেডিসিন আবিষ্কার করেছেন যেটা খেলে সর্বরোগের নিরাময় হয়, যার নাম দিয়েছেন তিনি মিরাকল। তারপর তিনি আবিষ্কার করেছেন অ্যানাইহিলিন অস্ত্র, যেটা দিয়ে শত্রুকে সমূলে বিনাশ করা যায়। তিনি আবিষ্কার করেছেন রিমেমব্রেন, যেটা দিয়ে পুরনো স্মৃতিকে উদ্ধার করা যায়। তিনি আবিষ্কার করেছেন লিঙ্গুয়াগ্রাফ, যেটাকে হচ্ছে অন্য প্রাণীর যে কথা সেটাকে হচ্ছে আমাদের ভাষায় অনুবাদ করা যায়। তিনি আবিষ্কার করেছেন কম্পু নামের একটা যন্ত্র, যেটার মধ্যে পুরো বিশ্বকোষ এবং এনসাইক্লোপিডিয়া দেয়া থাকে এবং যাকে প্রশ্ন করলে সব প্রশ্ন উত্তর পাওয়া যায়। তিনি আবিষ্কার করেছেন রোবু। মানে তিনি অনেক অনেক আবিষ্কার করেছেন, এবং এই যে আবিষ্কার, এই আবিষ্কারগুলো এবং এই আবিষ্কারগুলো নিয়ে তিনি যখন বিভিন্ন দেশে ডেমনস্ট্রেট করতে যান, সেই সব দেশে গিয়ে তিনি বিচিত্র সব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এবং কখনো কখনো ভয়ঙ্কর বিপদে পড়েছেন। তো এই যে বিচিত্র অভিজ্ঞতা, বিভিন্ন দেশে যাওয়া, বিভিন্ন দেশে গিয়ে অভিযান করা এবং বিভিন্ন বিপদের মধ্য থেকে কিভাবে তিনি বেঁচে ফিরছেন, এই যে অ্যাডভেঞ্চার অর্থাৎ সায়েন্স ফিকশন এবং অ্যাডভেঞ্চারের এত চমৎকার একটা মিশেল যে এই বইটা রুদ্ধশ্বাস পড়ে যেতে ইচ্ছা হবে। আমি 18 বছর পরে এই শঙ্কু আবার পড়ছি, মানে আবার পড়ে শেষ করেছি, কিন্তু আমার মনে হচ্ছিল বইটা আমি হাত থেকে নামিয়ে রাখতে পারছিলাম না। আমার প্রতিদিনকার কাজগুলো করতে হচ্ছিল আমাকে, বইটা সেই সব কাজের ফাঁকে ফাঁকেই পড়তে হয়েছে, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল আমি কখন আবার পড়বো, কখন আবার পড়বো, এরকম একটা বিষয়। অর্থাৎ একটা বইয়ের আবেদন কতখানি হলে সে 18 বছর আগে যেমনটা আগ্রহ নিয়ে পড়েছিলাম, যেমনটা রুদ্ধশ্বাস অনুভূতি, 18 বছর পরেও ঠিক একই অনুভূতি। সত্যজিৎ রায় এমনই একটা কীর্তি রেখে গেছেন, এবং আমি বলবো যে এই মুহূর্তে বইটাকে আমি আরো বেশি রিলেট করতে পারছি। কারণ এই শঙ্কু সমগ্রের প্রথম গল্প লেখা হয় 1961 সালে, মানে প্রকাশিত হয় 1961 সালে। এরপর থেকে 1989 সাল পর্যন্ত সত্যজিৎ রায় গল্পগুলো লিখেছেন এবং বিভিন্ন সময়ে এগুলো সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখানে এই বইতে প্রফেসর শঙ্কুর যেসব আবিষ্কারের কথা সত্যজিৎ রায় সেই 1961 সাল থেকে 1989 সাল পর্যন্ত লিখে গেছেন, তার মধ্যে অনেক আবিষ্কারই আমরা আমাদের আজকের যুগে পাই। যেমন আমি কিছুক্ষণ আগে বললাম প্রফেসর শঙ্কুর কম্পু নামের একটা যন্ত্রের আবিষ্কার কথা, যে যন্ত্রের মধ্যে পুরো বিশ্বকোষ এবং এনসাইক্লোপিডিয়া দেয়া ছিল, যাকে প্রশ্ন করলে সে যন্ত্র উত্তর দিত। আমরা আজকে আমাদের গুগল বলতে যা বুঝি, মেটা বলতে যা বুঝি, এআই বলতে যাই বুঝি, ঠিক যেন তাই। এবং এখানে একটা যন্ত্রের কথা বলা আছে যে যন্ত্র বিভিন্ন ভাষার লোকেরা তাদের পারস্পরিক ভাষাকে নিজের ভাষায় অনুবাদ করে নিতে পারে। আমি একজন চাইনিজ লোকের সাথে কথা বলছি, ওই যন্ত্রের মাধ্যমে আমি সেই চীনা ভাষা আমাদের বাংলা ভাষায় অনুবাদ করে নিতে পারছি। আমরা তো আজকের যুগেও তাই দেখছি। এরকম আরো অনেক কিছুই যেটা সেই যুগে সত্যজিৎ রায় লিখে গেছেন কিন্তু আবিষ্কৃত হয়নি,
অনেক কিছুই আমরা আজকের যুগে দেখতে পাই। অর্থাৎ সায়েন্স ফিকশন যে নিছকই শুধু ফিকশন না, নিছকই শুধু কল্পনা না, সেটা কিন্তু অলরেডি প্রমাণিত হয়ে গেছে। এবং আমার মনে হয় এই বইটা কিশোর বয়সী সবাইকে তো পড়া উচিতই, এবং আমাদের যেসব প্রতিষ্ঠান বিজ্ঞান নিয়ে কাজ করে আমার মনে হয় এই বইটা তাদেরকেও পড়তে দেওয়া উচিত। যেসব শিক্ষার্থীরা বিজ্ঞান নিয়ে কাজ করে, আমাদের যেসব ইউনিভার্সিটি গুলো আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো, আমার মনে হয় তাদেরকে এই বইটা পড়া বাধ্যতামূলক করা উচিত। এবং এটা যে শুধু আমি মজা করে বলছি তা না, কারণ আমাদের চিন্তার অভাব, আমরা কি আবিষ্কার করব, আমাদের কি দরকার, এই বইতে যেসব আবিষ্কারগুলোর কথা বলা আছে, এখান থেকে আইডিয়া নিয়ে, পুরোপুরি এটার মতো না হোক, এখান থেকে আইডিয়া নিয়ে যদি নতুন কিছু বা কাছাকাছি কিছু বা আরো বেটার কিছু আবিষ্কার করা যায়, আমি মনে করি নিঃসন্দেহে বইটাকে কাজে লাগানোর সুযোগ আছে। আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা ভেবে দেখতে পারেন। আমি অন্তত যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতাম, আমি চেষ্টা করতাম যে এই বইতে যা আছে তা নিয়ে কাজ করার, যেগুলো এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি সেগুলো নিয়ে কাজ করার। কারণ দেখেন, যেটা সত্যজিৎ রায় সেই 1960, 70, 80-র দশকে বলে গেছেন যে বিশ্বকোষ, আমি যন্ত্রকে প্রশ্ন করবো, যন্ত্র উত্তর দিবে, সেই জিনিস যদি আজকে আমরা আবিষ্কার করতে পারি এবং আজকে আমরা সেই জিনিসের উপরে যদি নির্ভর করতে পারি, তাহলে বাকি জিনিসগুলো অবশ্যই আবিষ্কার করা সম্ভব। আমি কল্পনা শক্তিতে ভীষণ রকম বিশ্বাস করি। আমি মনে করি পৃথিবীর আবিষ্কারের ভিত্তি হচ্ছে মানুষের কল্পনা শক্তি। তো যার কারণে সায়েন্স ফিকশন এমনিতেও আমার প্রিয় জনরা, এবং প্রিয় সায়েন্স ফিকশন গুলোর মধ্যে অন্যতম সেরা হচ্ছে আমার এই শঙ্কু সমগ্র। পাশাপাশি অ্যাডভেঞ্চার তো আছেই। আপনি বিভিন্ন দেশ সম্পর্কে জানতে পারবেন, আপনি মিশর সম্পর্কে জানতে পারবেন, ব্রাজিল সম্পর্কে জানতে পারবেন, দক্ষিণ আমেরিকা সম্পর্কে, জার্মানি সম্পর্কে, মানে বিভিন্ন দেশে প্রফেসর শঙ্কু অভিযানে গিয়েছেন। সেসব দেশের জীব জন্তু, প্রাণী বৈচিত্র্য, সেসব দেশের প্রধান প্রধান বৈশিষ্ট্য, মিশরের মমি থেকে শুরু করে আফ্রিকার গরিলা, ব্রাজিলের আমাজন জঙ্গলের ক্যানিবালস, কি নাই! মানে এত এত চমৎকার সব অভিযান। আপনি যদি শুধু অ্যাডভেঞ্চার হিসেবে পড়েন, সেক্ষেত্রেও শঙ্কু আপনার ভালো লাগবে। আপনি যদি সায়েন্স ফিকশনের ভক্ত হন, তাহলে ভালো লাগবে। আর আমার মতো যারা আছেন সায়েন্স ফিকশন প্লাস অ্যাডভেঞ্চার দুটোরই ভক্ত, তাদের জন্য তো এই শঙ্কু সমগ্র অতি অবশ্য পাঠ্য। দুই একটা জায়গায় আমার একটু মনে হয়েছে কিছু কিছু তথ্য মিসম্যাচ হয়েছে। যেমন প্রফেসর শঙ্কুর একটা অস্ত্র আছে, যে অস্ত্রটায় তিনি একবার দাবি করেছেন যে তিনি একটা যন্ত্রকেও নিশ্চিহ্ন, যান্ত্রিক মানুষকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আবার এক জায়গায় এক অভিযানে তিনি বলেছেন যে একটা রোবট যন্ত্র হওয়ার কারণে বা রোবট জন্তু হওয়ার কারণে তাকে তিনি নিশ্চিহ্ন করতে পারলেন না। তো দুই রকম কথা হয়ে গেল আর কি, যে একটাতে তিনি যান্ত্রিক মানুষকে নিশ্চিহ্ন করে দিচ্ছেন, তাহলে যান্ত্রিক প্রাণীকে কেন তিনি নিশ্চিহ্ন করতে পারবেন? এটা একটা প্রশ্ন থেকে যায়। আবার প্রফেসর শঙ্কুর জন্ম এক জায়গায় লেখা 16 জুন, আর শেষে গিয়ে তার যে অসমাপ্ত দুইটা গল্প, তার মধ্যে একটা গল্পে তিনি উল্লেখ করেছেন 16 অক্টোবর। তবে আমি ধরে নিচ্ছি এটা খসড়া গল্প ছিল, যেহেতু তিনি এটা সমাপ্ত করে যেতে পারেনি। 3বার তিনি গল্পটা লেখার চেষ্টা করেছেন, খসড়া 3টা পাওয়া গেছে, কিন্তু যেহেতু শেষ করতে পারেননি, সেহেতু যদি শেষ করতে পারতেন তাহলে হয়তো তিনি এই জিনিসটা সংশোধন করে নিতেন। তো এরকম টুকটাক কিছু বিষয় বাদে, আর যে যুগে সত্যজিৎ লিখেছেন সেই যুগে যে তিনি এত অ্যাডভান্সড কল্পনা করতে পেরেছেন, এটাই তো অনেক কিছু। টুকটাক যেগুলো মানে মনে হচ্ছে এগুলা সেরকম ধরার মতো কিছু না। আমি মনে করি কিশোর বয়সী যারা আছে তাদেরকে এই বইটার সাথে অবশ্যই পরিচয় করিয়ে দেওয়া উচিত। আমরা অভিযোগ করি আমাদের কিশোররা বই পড়ে না, আমরা অভিযোগ করি আমাদের কিশোররা ওই সো কল্ড কাজিন জনরা যাকে বলে, এইসব বাজে বই পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা আমাদের কিশোরদের জন্য কি করছি? আমরা কয়জন তাদের হাতে শঙ্কু সমগ্র তুলে দিয়েছি বা তাদেরকে শঙ্কুর সাথে পরিচয় করিয়ে দিয়েছি? এই বইয়ের 40টা গল্পে যে রুদ্ধশ্বাস অভিযান, একটা কিশোর বয়সী পড়ুয়া যখন এই অভিযানের স্বাদ পেয়ে যাবে, তখন আমার মনে হয় না তার রুচি আর অন্য কোনো দিকে ডাইভার্টেড হতে পারে। অতএব আমাদেরও দায় আছে, আমাদেরকেই পরবর্তী প্রজন্মকে ভালো বইয়ের সাথে পরিচয় করে দিতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে যারা কিশোর বয়সীদের জন্য বইয়ের সাজেশন চান, অবশ্যই তারা শঙ্কু সমগ্র তাদের হাতে তুলে দেবেন, এবং এই বইটা সব বয়সীদের জন্য উপভোগের। হয়তো যারা একদম পরিণত বয়সে প্রথমবার পড়া শুরু করবেন তাদের অতখানি ভালো নাও লাগতে পারে, একটু মানে ভালো লাগার পরিমাণটা একটু কম হতে পারে, কিন্তু ভালো লাগবে। আর কিশোর বয়সীদের নিঃসন্দেহে ভালো লাগবে। তো আমি আমার এই বইটা ভীষণ 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 প্রিয়, এবং সেই জায়গা থেকে আমি এই বইটাকে, সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্রকে অতি অবশ্য পাঠ্য হিসেবে সাজেস্ট করব। আপনারা অবশ্যই পড়বেন এবং এই বইটা অন্যদেরকে পড়াবেন। ধন্যবাদ সকলকে।